বন্ধুরা, আমি হলাম আফতাব। আপনারা দেখছেন আমার তৈরি নিজস্ব ইউটিউব ভিডিও আফতাব ভিডিও। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আফতাব ভিডিও এবি। এখন আমরা রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে। আর আমরা এখন যাব কোলাঘাটে। আর এদিক থেকে অর্থাৎ বজবজ থেকে হয়ে পূজালি খেয়া পার করে গেলে আমাদের যেহেতু 20-25 কিলোমিটার রাস্তা কম হবে, সেহেতু আমরা এদিক থেকেই যাচ্ছি। সন্ধ্যা মতো হয়ে গিয়েছে, অনেক টাইম বেঁচেও যাবে, অনেক দিক থেকে আমাদের সুবিধা হবে। আর রাস্তায় যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই রাস্তা থেকে অনেক কাদা ছেটকাচ্ছিল, আমাদের গা ভর্তি হয়ে যাচ্ছিল। আর এখন আমরা যাচ্ছি পূজালি খেয়ার উদ্দেশ্যে। পূজালি খেয়াটি হুগলি নদীর ওপরে রয়েছে, এপারে পূজালি, ওপারে উলুবেড়িয়া। আর দুদিকে দুটি জেলা, পূজালি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজে, আর উলুবেড়িয়া রয়েছে হাওড়া জেলার উলুবেড়িয়াতে। আর এই ডান দিকে ঢুকে গেলাম, এদিক থেকে কিছু এই সরু রাস্তা ধরে কিছুটা গেলে পূজালি খেয়া। আপনার যাদের এদিকে বাড়ি তারা হয়তো এটি জানেন। আর আমরা যদি এখন হুগলি সেতু ঘুরে যেতাম, তো এদিকের থেকে আমাদের 20-25 কিলোমিটার রাস্তা এক্সট্রা পড়তো, এবং যেতে যেতেই আমাদের রাত হয়ে যেত, আর বাড়ি ফিরতে ভোর হয়ে যেত, এরকম কিছু একটা হতো। আর এই পূজালি খেয়া যাওয়ার রাস্তায় রয়েছে অনেক নামি দামি কোম্পানি ইট ভাটা, যেখানে অনেক অল্প দামে, বিল্ডার্সদের তুলনায় অনেক অল্প দামে ইট পাওয়া যায়। আপনারা যদি চান তো এখানে এসে ইট যাচাই করে দেখতে পারেন, অনেক ভালো মানের ইট, বিনা পয়সায়, বেশি প্রমোশন করলাম না। আর আমাদের বন্ধুগুলো আমাদের থেকে অনেকটা আগে আগে চলছিল, আর ওদের গাড়ির পেছনের চাকার কাড়াগুলো ছিটকে ছিটকে আমাদের গা ভর্তি হচ্ছিল। এরকম ভাবেই যেতে থাকলাম, যেতে যেতে পৌঁছে গেলাম পূজালি খেয়ায়। পূজালি খেয়ায় গিয়ে দেখতে পেলাম ডান দিকে রয়েছে বজবজের সিএসসি তাপবিদ্যুৎ কেন্দ্র। ওই যে চিমনি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সিএসসি তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটি পুরো কলকাতা শহরতলিতে তাপবিদ্যুৎ সাপ্লাই দেয়। তাপবিদ্যুৎ মানে ইলেকট্রিক। তারপরে আমরা গিয়ে আমাদের গাড়িগুলো দাঁড় করিয়ে দিলাম, এবং ওই যে খেয়ার লোকগুলো আর কি, লঞ্চের লোকগুলো ছিল, ওরা গাড়িগুলো তুলে দিল লঞ্চে, এবং লঞ্চ নিজের টাইম মতো ছেড়ে দিল। এখন লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি ওপারে উলুবেড়িয়ায়। আর এখন রয়েছি নদীর মাঝখানে। আর ওই পেছন দিকে বজবজ থেকে আমরা পূজালি থেকে আমরা আসছি, আর ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া বেরোচ্ছে চিমনি থেকে। আর আকাশটাও খুবই সুন্দর ছিল, তাই এই সিনটা একটু আপনার সামনে তুলে ধরলাম। তার এপার হয়ে আমরা চলে এলাম এখন উলুবেড়িয়া বাজারে। উলুবেড়িয়া খেয়া থেকে ন্যাশনাল হাইওয়ের মাঝখানে ছিল এই উলুবেড়িয়া বাজার, আর পাড়া রাস্তা ছিল, তারপর রেল লাইন ছিল, ওইগুলো আর আপনাদেরকে দেখালাম না। তো এখন আমরা ন্যাশনাল হাইওয়ের এক সাইডে দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছুটা খাওয়া দাওয়া করে নিলাম, কারণ এর পরে আর আমরা দাঁড়াবো না, সোজা গিয়ে সেই কোলাঘাটে দাঁড়াবো। আর এই ন্যাশনাল হাইওয়েটা হচ্ছে 16 নম্বর ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক। জাতীয় সড়ক এক রাজ্য থেকে আরেক রাজ্যের এক শহর আর সাথে আরেক শহরের কানেক্ট করে আর কি। আর এই যে ন্যাশনাল হাইওয়ে 16টা কলকাতার সাথে বোম্বে শহরকে কানেক্ট করেছে। আর যেহেতু এক রাজ্যের সাথে আরেক রাজ্যকে কানেক্ট করে, তাই অনেক বড় বড় ট্রান্সপোর্টের গাড়ি এই ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে যাতায়াত করে। আর ন্যাশনাল হাইওয়েটা পুরো দেশে জালের মতো ছড়িয়ে আছে, যেমন একটা ন্যাশনাল হাইওয়ের সাথে আর একটা ন্যাশনাল হাইওয়ে এরকম ভাবে জালের মতো ছড়িয়ে আছে পুরো দেশে। আর এই ন্যাশনাল হাইওয়েতে উঠে আপনারা যখন 100 স্পিডে গাড়ি চালাবেন, কিছু মনেই হবে না। 150, 180 যত স্পিড থাকবে গাড়ি, তত স্পিডে চালানোর ইচ্ছা হবে। কিন্তু এইসব ট্রান্সপোর্টের গাড়ি হইতে আপনাদেরকে সাবধান থাকতে হবে, নাহলে যখন তখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর আমাদের বন্ধুদের কাছে যেহেতু 400 সিসি গাড়ি ছিল, তাই ওরা 150 স্পিডে চালাচ্ছিল, আর আমাদের এই গাড়িতে 105-এর বেশি স্পিডে উঠতেই চাইছিল না, নতুন গাড়ি ছিল, তাই হয়তো এরকম হচ্ছিল। তো আমরা কি করলাম, এই 105 স্পিডে খুশি হলাম, এবং এই স্পিডে যেতে থাকলাম। তারপর যেতে 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 আমরা পৌঁছে গেলাম বাগনানে। বাগনান থেকে কিছুটা গিয়ে পড়লো রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদীর ওপরে যে ব্রিজ, ওই ব্রিজ এখন আমরা রয়েছি। রূপনারায়ণ নদীটা হাওড়া জেলার সাথে পূর্ব মেদিনীপুর জেলাকে কানেক্ট করে রেখেছে। আর আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি, সেই রেস্টুরেন্টে ন্যাশনাল হাইওয়ের পাশেই ছিল। আর যেহেতু রাস্তার ডান সাইডে ছিল, তাই একটু ঘুরে এসে রাস্তা থেকে ওপার করতে হলো। ন্যাশনাল হাইওয়ে যে কোনো জায়গা থেকে ওপার করা যায় না, একটু একটু করে ফাঁকা জায়গা থেকে ওখান থেকে ওপার করলাম। আর পিছনে রয়েছে 4টে চিমনি, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আগে 6টি ছিল। আর আমরা এখানে বসে কিছু
খেয়ে নিলাম। যেহেতু আমি খাওয়ার ভিডিও আপনাদের সামনে দেখাই না, তাই দেখালাম, এবারেও দেখালাম না। ওই যে 4টি চিমনি লাইট জ্বলছে লাল লাল টিপ টিপ করে, আর ওখানে 6টি চিমনি ছিল, কিছুদিন আগে 2টো ভেঙে দিয়েছে। তারপরে আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম যে এখনো যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে, তাই আমরা এখন বাড়ি যাবো না, এখন যাবো একটু রেস্টুরেন্টের ভেতরে। রেস্টুরেন্টের ভেতরে নাকি বার, ক্যাফে, তারপর আরো ছোট বড় অনেক দোকান, অনেক লাইট, অনেক কিছু রয়েছে। তো গেলাম, গিয়ে দেখলাম যে এই পাশেই রয়েছে একটি দোকান, আর ডান দিকে রয়েছিল একটি ক্যাফে। আর এই যে রাস্তার ধারে অনেক লাইটিং ছিল, খুব সুন্দর সুন্দর লাইটিং। আর এই যে দোকানটার কথা বললাম, এই পেছনে রয়েছে রেস্টুরেন্টের যে বড় একটি গেট বানানো, আর এই ডান পাশে ছিল একটি ক্যাফে। আর ডান দিকে ওই গাড়িগুলো পার্কিং করা রয়েছে, এটা হচ্ছে পার্কিং সেন্টার। আপনারা যদি 4 চাকা গাড়ি নিয়ে আসেন তো ওখানে পার্কিং করতে পারেন। আর ওই যে বার অ্যান্ড রেস্টুরেন্টের একটি বোর্ড মতো লাগানো রয়েছে। আর এখানে এসে আমরা একটি চমক দেখতে পেলাম, একটি বিল্ডিং এর গায়ে ডিসপ্লে বা স্ক্রিনের মাধ্যমে খেলা দেখানো হচ্ছিল। ইন্ডিয়া ইংল্যান্ডের টেস্ট খেলা চলছে, আর এখন ব্যাট করছে শুভমান গিল এবং ঋষভ পান্ট, আর ইংল্যান্ড টিম এখন বল করছে। তো এগুলো দেখতে দেখতে অনেকটা দেরি মতো হলো। তারপর আমাদের বন্ধুদের বললাম যে তাড়াতাড়ি চ বাড়ির উদ্দেশ্যে, না হলে খেয়া কোথায় বন্ধ হয়ে যাবে, লাস্টে ফের হুগলি সেতু ঘুরে আমাদের বাড়ি যেতে হবে। তো যে যখন যাওয়ার সময় ছিল তখন আপনাদের সামনে ন্যাশনাল হাইওয়ের খুব একটা ক্লিপ তুলে ধরতে পারিনি, তাই আসার সময় কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর যেই ক্যামেরা অন করছি সেই ট্রান্সপোর্টের গাড়ি সামনে চলে আসছে, বড় বড় গাড়ি, এদেরকে ওভারটেক মারা খুবই মুশকিল। তো ফের একবার চেষ্টা করলাম যে একটু স্পিডটা গাড়ির দেখাবো, আর আমার বন্ধুগুলো তো একেবারে 150, 170 এরম স্পিডে গাড়ি চালাচ্ছিল। হ্যাঁ, আমাদের গাড়িটা খুব একটা জোরে যাচ্ছিল না বলে আমরা পাচ্ছিলাম না। তারপরে ওদেরকে সবকে ফোন করে বললাম যে উলুবেড়িয়ায় গিয়ে দাঁড়া, উলুবেড়িয়া থেকে আমরা খেয়া পার করে আসবো, নাহলে ওরা কোথায় চলে যাবে, চিনবে না রাস্তাঘাট। তাই ওদেরকে বললাম। তারপর দেখলাম যে ওরা রাস্তার মাঝখানে আমাদের জন্য দাঁড়িয়েছিল, আমরা যেতে আবার আমাদেরকে পুনরায় ওভারটেক মেরে বেরিয়ে গেল। তারপর আমরা উলুবেড়িয়ায় গিয়ে দেখলাম যে খেয়া বন্ধ হয়ে গিয়েছে, তাই একটি ছোট্ট নৌকা ভাড়া করলাম। ওই নৌকাটা আমাদেরকে নেতাজি নগর পার্কের পাশে একটি খেয়া ঘাটে এসে তুলে দিল, এবং আমাদের কাছে প্রায় 2 থেকে 3 গুণ ভাড়া নিল। কিছু করার ছিল না, যেহেতু লঞ্চ বন্ধ হয়ে গেছিল। তাই ভিডিওটি এখানে আমি শেষ করছি। টাটা, বাই বাই।